চাচার তুষক বাতিজা ব্যবহার করেছিল। তারপর ওই চাচা তার আপন বাতিজাকে কোরবানির যে অস্ত্রটা থাকে না, সেই অস্ত্র দিয়ে তাকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করলো, সেই ঘটনা পরবর্তীতে আপনাদের শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাবে যে একটা চাচা তার আপন বাতিজাকে সামান্য তুষক ব্যবহার করার কারণে তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলো। হ্যাঁ, কিন্তু এরকমই এক ঘটনা ঘটে গেছে চট্টগ্রামে। পুরো ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনার স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন সেই বাতিজার পিক। এই বাতিজার নাম হলো রাসেল। তো তিনি বিয়ে করেছে, তার ফুটফুটে দুটা সন্তান আছে। একটা সন্তানের বয়স মাত্র 4 মাস। সেই সন্তানটা তার বাবাকে বাবা ডাকতে পারলো না, তার আগেই তার চাচা তার ভাতিজাকে এইভাবেই দুনিয়া থেকে বিদায় করে দিল। আপনার স্ক্রিনের মাঝে আবার দেখতে পারতেছেন সেই ঘাতক জালালউদ্দিনের পিক। ইনি হলেন তার চাচা, রাসেলের চাচা জালালউদ্দিন। আপনারা স্ক্রিনের মাঝে দেখতে পারতেছেন। এই জালালউদ্দিন তিনি তার বাসায় থাকতেন না, তিনি ভাড়াটিয়া বাসায় থাকতেন চট্টগ্রাম শহরে। সেই জন্য তিনি তার বাড়িতে তুষক ল্যাপ এগুলো রেখে তারপর তিনি ওখানে চলে গিয়েছেন। তারপর এগুলো তার ভাতিজা রাসেল তিনি পেশায় অটো সিএনজি চালাইতেন। সেই সিএনজি চালানোর অবস্থায় তিনি চাইলেন যে তার যেহেতু চাচা বাড়িতে থাকে না, তো সেই ক্ষেত্রে তার চাচার তুষকগুলো তিনি ব্যবহার করতেছিলেন। তার তুষক বা চাদর যে বিছানা ছিল সেগুলো তিনি ব্যবহার করতেছিলেন। এক প্রকার যখন ওই চাচা জালালউদ্দিন তিনি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরবর্তীতে তিনি দেখতে পারলো তার যে তুষকগুলো ছিল সেগুলো তার ঘরে নাই। তারপর তিনি জিজ্ঞাসা করলো কার কাছে আছে। তারপর দেখতে পারলো তার ভাতিজার ঘরে আছে এবং তার ভাতিজা সেগুলো বিছানার মাঝে রেখে তিনি ব্যবহার করতেছে। তারপর চাচা ভাতিজার মাঝে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক প্রকার বেশ কথা খান তাদের মধ্যরাতে এগুলো নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। এক প্রকার চাচা খুবই রাগান্বিত হয়ে গেল ভাতিজার উপর। তার পরবর্তীতে কি করলো চাচা, নিষ্ঠুর চাচা ওই যে কুরবানি দেয় না যে অস্ত্র থাকে, সেই অস্ত্র তিনি হাতে তুলে নিল। এক প্রকার আপনারা বুঝতেই পারতেছেন, হ্যাঁ, ভাতিজার গলার মাঝে আপনারা বুঝতেই পারতেছেন। তার পরবর্তীতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এক প্রকার তাকে ধরাধরি করে যখন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তখন ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় মৃত বলে ঘোষণা করেছে। এখন আপনারা বুঝতে পারতেছেন এই চাচা মানে সামান্য একটা তুষক ব্যবহার করার জন্য ভাতিজাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলো। আমরা জানতাম বাবার পরের স্থানটা হয় চাচার, আর সেই চাচাই কিনা তার আপন ভাতিজার সাথে এই সামান্য তুষকের জন্য এই কাজটা ঘটাতে পারলো। পুরো এলাকা এটা সুখের মাতর বইছে যে সামান্য তুষকের জন্য এই ধরনের কাজ। পুলিশ এই চাচাকে ইতিমধ্যে গ্রেফতার করে নিয়েছে, পুলিশ তদন্ত করতেছে, এর মূল আসল রহস্যটাও আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা জানতে পারতেছি শুধু তুষকের কারণেই চাচা এই কাজটা ঘটিয়েছে, পূর্ব কোনো শত্রুতাও ছিল না, এলাকাবাসী বলতেছে। আসলে এলাকাবাসী এই ঘটনা শোনার পর তারা সকলেই চাঞ্চল্যকর অবস্থা হয়ে গেছে যে সামান্য তুষকের জন্য একটা চাচা এ ধরনের কাজ ঘটাতে পারবে। তুষকের দাম কত, এই তুষকের জন্য আসলে মানুষ এরকম কাজ ঘটাতে পারে। সত্যি খুবই ঘটনাটা সত্যি খুবই কি নাটকীয় বলা যায়। আসলে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন যেন পরবর্তীতে এরকম দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা আমাদের বাংলাদেশে আর কোথাও না ঘটে যায়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে যাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন। আসলে অবশ্যই বরাবরের মতো কথা কিন্তু একটাই, মন্দ কথা ভিডিও থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।